প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। আজ ৩রা মে ২০২৬। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা পাওয়া যাচ্ছে যে বিরাজমান লঘুচাপ এর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া মোটামুটি যা পরিস্থিতি দেখা যাচ্ছে, বৃষ্টিপাত আরও ৩ থেকে ৪ দিন চলতে পারে। থেকে কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা মাঝারি ধরনের বৃষ্টি একনাগাড়ে অনেকক্ষণ ধরে হতে পারে বিস্তীর্ণ এলাকায় সারা দেশ জুড়ে। তো কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে, আবহাওয়া দপ্তর থেকে কি জানা যাচ্ছে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। আজ ৩রা মে সকাল থেকে সারাদিনের মধ্যে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টির বিপুল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির বিক্ষিপ্ত সম্ভাবনা দেখা যাচ্ছে। মোটামুটি আর্দ্রতা প্রায় ৯৪% পৌঁছে গেছে, সুতরাং সেই ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রবল থাকছে অনেক জায়গাতেই। আগামীকাল ৪ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। ৪ঠা মে ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই বিভাগগুলিতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এই বিভাগগুলির কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং পূর্বাভাস আবহাওয়া দপ্তর থেকে জানানো হচ্ছে। ৫ তারিখেও একই রকম পরিস্থিতি। রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। ৬ তারিখেও পরিস্থিতি একই রকম থাকবে এবং ৭ তারিখেও বৃষ্টিপাতের যথেষ্ট পরিস্থিতি থাকছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের বৃষ্টিপাত কিন্তু অনেকটাই চলবে। আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের এই প্রবণতা কিন্তু জারি থাকবে এবং সারা দেশ জুড়ে বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সরাসরি উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগ এবং এর আশেপাশে বরিশাল, খুলনা বিভাগ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রচুর পরিমাণে বঙ্গোপসাগর থেকে মেঘমালার সঞ্চার হচ্ছে। বায়ুপ্রবাহের গতিবেগ আপাতত পূর্ব দিকে এবং সেই কারণেই মেঘমালা কিন্তু এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দিকে প্রবেশ করছে এবং এই মেঘমালার কারণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। আজ ভোরের মধ্যে সিলেট বিভাগে বিস্তীর্ণ এলাকায় ভোর থেকে বা মধ্যরাত থেকে ভোরের মধ্যে সিলেট বিভাগের সিলেট সহ দিকে ছটক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, ফেঞ্চুগঞ্জ, এদিকে বারলেখা, জাকিগঞ্জ এবং এদিকে জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ দেখা যাচ্ছে। এছাড়া কুলাউড়া, মৌলভীবাজার, নবীগঞ্জ, জগন্নাথপুর এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে আজ ৩ তারিখ ভোরের মধ্যে। মোটামুটি সকাল থেকে যদি আমরা দেখি, সকালের দিকে ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত চলতে থাকবে। মৌলভীবাজারে বৃষ্টির তীব্রতা ভোর থেকে সকালের মধ্যে আরও একটু বৃদ্ধি পাবে। এছাড়া কুলাউড়া, এদিকে শ্রীমঙ্গল, হবিগঞ্জ, নবীগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, জাকিগঞ্জ, রতছাড়া, সিলেট, এদিকে জগন্নাথপুর, দিরাই এবং এদিকে আজমিরগঞ্জ এই কয়েকটি জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তীব্র বজ্রপাত সহ থাকছে। এছাড়াও এদিকে উপকূলবর্তী সন্দ্বীপ এবং তার আশেপাশে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, এদিকে মিরসরাই এর আশেপাশে মাঝারি ধরনের বৃষ্টিপাত ভোরের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে আজ। সকাল ৮টার মধ্যে যদি আমরা দেখি, তাহলে চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের অঞ্চলগুলির মধ্যে জপুই, এদিকে বাবুছড়া, এদিকে লুংশিয়ান, সাজেক, দীঘিনালা, পাঞ্চারি, এদিকে তরুণ সেনবাড়ি এবং এদিকে বাঘাইছড়ি এবং সাজেক তো বলা হলো, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া খাগড়াছড়ি, কেদারমারা এবং এদিকে মাটিরাঙ্গা, রামগড়,
এবং এদিকে বড়াইয়ার হাট, মিরসরাই, এদিকে মানিকছড়ি, ফটিকছড়ি এবং সীতাকুণ্ড, উদালিয়া এই কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ সকালের মধ্যে রয়েছে। এছাড়া ফেনী জেলার আশেপাশেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া মনোহরগঞ্জ, নোয়াখালী, চৌমোহনী, দোমোহনী, দাগনভূঞা, এদিকে রামগতি, ভোলা এবং এদিকে মেহেদীগঞ্জ এই কয়েকটি জায়গাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত চলতে থাকবে। এদিকে লাংডু, খাগড়াছড়ি, রামগড়, এদিকে মানিকছড়ি, মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, সন্দ্বীপ এবং এদিকটায় উড়িরছড়, নোয়াখালী, চৌমোহনী, দোমোহনী, এছাড়া বরিশাল, খুলনা বিভাগের বাগেরহাট, খুলনা, জিয়ানগর, মঠবাড়িয়া, গোপালগঞ্জ, এদিকে কাশিয়ানী, নড়াইল, নোয়াপাড়া, এদিকে আগাইলঝড়া, বরিশাল, এদিকে বাকেরগঞ্জ, বুরহানুদ্দিন, দশমিনা, পটুয়াখালী এই সমস্ত জায়গায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে আজ দুপুরের মধ্যে। পরবর্তী সময় বিকেলের দিকে খুলনা ও বরিশাল বিভাগে তীব্র বৃষ্টির সম্ভাবনা। খুলনা বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে পাইকগাছা, চালনা, মোংলা, খুলনা, নোয়াপাড়া, যশোর, নড়াইল, বগুড়া, এদিকে পশ্চিমবঙ্গের বসিরহাট, সাতক্ষীরা, খুলনা বিভাগের সাতক্ষীরা, কালীগঞ্জ, শ্যামনগর এবং বরিশাল বিভাগের এদিকে কলাপাড়া, চর যমুনা, চর লক্ষ্মী এবং এদিকে কুয়াকাটা, মতবাড়িয়া এই সমস্ত জায়গাতে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। পরবর্তী সময়ে এদিকটায় রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। রাতের দিকে সিলেট বিভাগে এবং ময়মনসিংহ ঢাকা বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত বৃদ্ধি পাবে। সিলেট বিভাগের কয়েকটি জায়গায় উল্লেখযোগ্যভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। কুলাউড়া, এদিকে মৌলভীবাজার, শ্রীমঙ্গল এবং এদিকে নবীগঞ্জ, এছাড়াও এদিকে কেন্দুয়া, মোহনগঞ্জ, দিরাই, জগন্নাথপুর, এছাড়াও দেখা যাচ্ছে এদিকে ঘাটাইল, টাঙ্গাইল, নগরপুর, কালিয়াকৈর এবং এদিকে সিরাজগঞ্জ এই কয়েকটি জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতের দিকে দেখা যাচ্ছে। মধ্যরাতের মধ্যে সিলেট, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এদিকে মাধবপুর এবং ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। শ্রীমঙ্গল, মৌলভীবাজার, নবীগঞ্জ, হবিগঞ্জ, আজমিরগঞ্জ, দিরাই, এদিকে কেন্দুয়া, মিঠামণি, নাসিরনগর, এদিকে ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। বৃষ্টিপাতের এই তীব্র যে বৃষ্টিপাতের প্রবণতা সেটি কিন্তু আগামী কয়েকদিন থাকছে। সারা দেশ জুড়েই বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে ২৪ ঘন্টার পূর্বাভাস আমরা প্রতিদিন নিয়মিত ভিডিওর মাধ্যমে জানাবো। চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রেখে দিন। গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।